হোয়াটসঅ্যাপে আপনি কাউকে ছবি পাঠাচ্ছেন, সেই ছবিটা তার কাছে গিয়ে ঝাপসা হয়ে যাচ্ছে বা ব্লার হয়ে যাচ্ছে। এইটা যাতে না হয় তার জন্য কি করতে হবে, তার জন্য আমি হোয়াটসঅ্যাপে এমন একটা সেটিংস দেখিয়ে দেবো, আজকের পর থেকে আপনার ছবি আর কখনও তার যার কাছে পাঠাবেন তার কাছে ঝাপসা মনে হবে না। তো চলুন সেই সেটিংসটাই দেখিয়ে দিই। প্রথমে কি করব, এই হোয়াটসঅ্যাপটা আমি ওপেন করব। হোয়াটসঅ্যাপটা ওপেন করার পরে এখানে দেখুন আমি ধরুন এই নম্বরে একটা ছবি পাঠাবো, আমি এর উপরে ক্লিক করলাম। করার পর নিচের অপশান এখানে দেখুন এই যে অপশানটা রয়েছে এর উপরে ক্লিক করবো। করার পর এখানে দেখুন ডকুমেন্টস, এই ডকুমেন্টসের উপরে ক্লিক করব। করার পর এখানে দেখুন এই যে স্ক্যান ডকুমেন্ট, এই স্ক্যান ডকুমেন্টের উপরে আমি ক্লিক করব। করার পরে দেখুন এই স্ক্যানটা এখন চালু হয়ে গেছে। আমি কি করব, আমার একটা ডায়েরি নিয়ে এই ডায়েরিটাকে আমি স্ক্যান করব। ডায়েরিটাকে স্ক্যান করে নিলাম। স্ক্যান করার পরে দেখুন এটাকে আমার এখানে ক্রপ বা রোটেটের অপশান দিয়েছে, ফিল্টারের অপশান দিয়েছে। আমি ইচ্ছা করলে এখান থেকে এটাকে ক্রপ করতে পারি, ক্রপেরও মারলাম। মারার পরে দেখুন এখান থেকে আমি মনে করে বাড়াতে পারি, কমাতে পারি, বা আমার যতটা ঠিক প্রয়োজন আমি ততটাই নিতে পারি। নেওয়ার পর আমি কী করবো, এখান থেকে আমি অ্যাপ্লাই করে দেবো। অ্যাপ্লাই করার পরে দেখুন এখানে নেক্সট অপশান আসছে, এই নেক্সট অপশানের উপরে ক্লিক করে আমি এটাকে নেক্সট করে দেবো। করার পর এখানে আমি সেন্ড অপশানে ক্লিক করবো। করার পরে অটোমেটিক সেই ছবিটা তার কাছে চলে যাবে। তো এইভাবে আমি যদি কাউকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাই বা ডকুমেন্টস পাঠাই, তাহলে তার কাছে গিয়ে ঝাপসা মনে হবে না বা ঝাপসা হয়ে যাবে না। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয় প্লিজ চ্যানেলটা ফলো করে দেবেন।